ওয়েলকাম টু হোটেল সোনার বাংলা। জয়পুর করে বাঁকুড়া। শ্রীলঙ্কার সফর সেরে ফিরলাম দোসরা মার্চ। তারপর কয়েকটা সপ্তাহ শুধু কাজ কাজ করে কেটে গেল। চোখের সামনে যখন শুধু ল্যাপটপের স্ক্রিন, মন যেন হাঁপিয়ে গেল। তাই 28শে মার্চ একটা লং উইকেন্ড দেখে জয়পুর জঙ্গলের মাঝে আমাদের ছোট্ট উইকেন্ড গেটওয়েটা যেন প্রাণে এক সতেজ বাতাসের ছোঁয়া। হঠাৎই এমন একটা নতুন রিসর্টের খোঁজ পেয়ে 2 রাতের প্ল্যান। সত্যি ব্যস্ত জীবন থেকে থমকে একটু পজ, অনেকটা চোখের আরাম, মনের শান্তি আর সম্পূর্ণ রিচার্জড হয়ে ফিরে আসা। চলুন তাহলে শুরু করি। কলকাতা থেকে সকাল 8টায় বেরিয়েছিলাম আর দুপুর 1টা নাগাদ পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা। ঠান্ডা পানীয় দিয়ে ওনাদের উষ্ণ অভ্যর্থনায় চেক ইন প্রসেস কমপ্লিট করে রুমে পৌঁছে গেলাম ওনাদের এই বাগিতে করে। এবার একটু ফ্রেশ হয়ে নেবো আর জমিয়ে লাঞ্চের প্ল্যানটা সেরে ফেলবো। তো আমরা এখন লাঞ্চে যাচ্ছি, এখন দুপুর 1:15 মতো বাজে। আচ্ছা, লাঞ্চের রেটটা আপনাদের বলেছি, এদের আলাকাটেও আছে আর বুফে সিস্টেমও আছে। তো আমরা ভেবেছিলাম আলাকাটেই খাবো, তো সে মতোই আমাদের প্ল্যান ছিল। যখন জিজ্ঞেস করলাম বললো আলাকাটে প্রিপেয়ার হতে প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগবে। মানে বেসিক্যালি দে আর ইনসিস্টিং আস টু গো ফর বুফে। বুফে। তো বুফেতে আজকে যাচ্ছি খেতে, আজকে বুফেই খাচ্ছি আমরা। বুফেই খাবো কারণ আর 1 ঘন্টা ওয়েট করার কোনো এমনি মানে নেই। 2:15 বাজে। আর আরো একটা ব্যাপার, বুফের রেটটা বলো। বুফের রেটটা হচ্ছে 999 প্লাস জিএসটি। এটা হচ্ছে নন ভেজ আর নন ভেজ ভেজ। হচ্ছে 666 প্লাস জিএসটি। তো আপনি যদি আলা কার্টের দাম কম্পেয়ার করেন, মানে সামান্য ভাত ডাল, ঝুরি আলু ভাজা, মাটন, মাটন যদি নিয়ে একটু নেন তাহলে চাটনি, দই যদি খেতে ইচ্ছে হয় দেখবেন ওই একই হরিদরে হয়ে যাবে। হাঁটু জল হয়ে গেল ব্যাপারটা। অ্যাটলিস্ট ইউ গেট অপশনস। চলুন এবার কথা বলতে বলতে এসেই গেছি রেস্টুরেন্টটায়। এইবার গিয়ে দেখি কিরকম কি ব্যবস্থা আছে না হ্যাঁ। আছে। এই টেবিলটাতে বসছি আমরা, আর জায়গাটা তো বেশ সুন্দর, অনেকটা বড়, বেশ বড়, বিরাট বড় রেস্টুরেন্টটা। চলুন ঝটপট দেখে নিই যে বুফেতে আজকে আছে কি কি আইটেম। ওখানে আছে আমাদের টমেটো স্যুপ, চাট, চাট, দই বড়া, দহি বড়া, স্যালাড, বেবি কর্ন, বেবি কর্ন, পাস্তা। পাস্তা, হান্ডি, ভেজ হান্ডি, এগুলো ভেজ অপশনস সব। রুটি, ঝুরি ঝুরি আলু ভাজা। প্লেন রাইস, বেগুন ভাজা, মাটন, মাটন সোনা, বাহ, আলু এটা মুরগির ঝোল। আলু মুরগির ঝোল বাবা। এটা কি? আর এটা খাতা আচ্ছা আছে, এটা ব্রাউনি আছে, আইসক্রিমটা আসেনি, আইসক্রিম থাকবে। আর আইসক্রিমের সাথে তো আমরা স্টার্ট করছি আজকে চাট আর দই বড়া দিয়ে। খেয়ে দেখি জিনিসটা কেমন। দেখতে তো বেশ লোভনীয়, কেমন খেতে? বেশ ভালো। কোনটা খেলে, দই বড়াটা? দই বড়াটা আমি এবারে একদম বাঙালি মেনুতে সোজা চলে গেছি। পাস্তা ওয়াস্তা আমি এখনো কিছু নিইনি। চিকেন, একটা তন্দুর টাইপের কিছু স্টার্টার্স আছে, সেটা একটু আনলাম, টেস্ট করব। আর যেটা এনেছি সেটা হচ্ছে একদম বাঙালি ডেলিকেসি, ঘরে তো আজকাল এসব খাওয়া হয় না টু বি অনেস্ট। সেটা হচ্ছে ভাত ডাল, ঝুরি আলু ভাজা, সাথে বেগুন ভাজা। খেয়ে দেখি। খাবারগুলো কিন্তু একদম গরম, মানে ভাত ডাল প্রত্যেকটা জিনিস গরম। ডালটা তুমি খেলে একটু নুন লাগতে বলেছি স্লাইড, অবশ্য কোনো ব্যাপার নয়, এখানে রয়েছে, নিয়ে নেওয়া যাবে যার যার মতন নুনটা, কে বেশি খায় বা কে কম। আমার মনে হলে একটু নুন লাগবে। ডাল দিয়ে বেগুন ভাজা, তারপর ঝুরি আলু ভাজা, এগুলো হচ্ছে এখন আমাদের ভেকেশনের লাক্সারি মেনু। এবার আমি চলে গেলাম ভাট্টি না মুর্গ, এটা চিকেন কাবাব টাইপের করেছে, খেতে ভালো, হালকা স্পাইসি, যারা স্পাইসি পছন্দ করেন তাদের ভালো লাগবে। আর এটাই আবার আমার খেয়ে মনে হচ্ছে নুনটা একটু স্লাইটলি অন হায়ার সাইড, মানে হয় না ওপর দিয়ে চাট মশলা এই সমস্ত স্প্রিঙ্কল করে, ব্যাপারটা নুনটা হালকা একটু বেশির দিকেই লাগছে আমার, বাট এমনি খেতে ভালো। নেক্সট আমি নিয়ে এলাম মাটন ভাত, সাদা ভাত দিয়ে মাটন, মাটন সোনার বাংলা। খেয়ে দেখি। একটা কথা বলতে চাই, সোনার বাংলায় কিন্তু আমরা কোলাঘাটেও বুফে খেয়েছি আগে গিয়ে, ইনফ্যাক্ট টাকিতেও খেয়েছি, টাকি সোনার বাংলাতেও খেয়েছি।
ওদের কিন্তু মাটনের আইটেম আমরা কোনোদিন পাইনি, তবে রেটটাও কম। এখানে 999 প্লাস ট্যাক্স, কিন্তু মাটন রেখেছে, which is definitely good। আর মাটনটা কিন্তু খেতে ভালো। অনেক জায়গাতেই যেমন ঠিক করে করতে পারে না, স্পেশালি বুফেতে, কিন্তু এরা কিন্তু ভালো করে করেছে। মাটনটা বেশ সফট, ওয়েল কুকড, ভালো লাগছে খেতে। আমি আনলাম পাবদা, তো দেবশ্রী মনে হয় না যে পাবদা খাবে, ও মাটনেই পুরো ডুবে আছে, আর চিকেন। এই পাবদাটা আনলাম। পাবদাটা আমার খেয়ে যেটুকু লাগছে একটু বেশি ভাজা, তাহলে কি মাছটা Otherwise, ফ্রেশ? সেটা বলা মুশকিল, এত বেশি ভাজা এত মাছটা, বেশি ভেজে ফেলেছে, কিন্তু প্রিপারেশনটা খেতে ভালো, কিন্তু মানে টেস্টি। টেস্টি, কিন্তু ভাজাটা বড্ড বেশি কড়া ভাজা থাকে। বেশি ভাজলেই তখন মনে হয় যে মানে মাছটা কি ফ্রেশ ছিল, মানে অটোমেটিক্যালি এই ডাউটটা চলে আসে মনে। তো গড়বড় হয়, এক্স্যাক্টলি। আদারওয়াইজ ফ্রেশ মাছ হলে বেশি বেশি ভাজা না দরকার হয় ভাজা না। হলে। একটুখানি পাস্তাটা নিয়ে এলাম টেস্ট করবো বলে, আর ইটস ইয়াম্মি। আমি সত্যি আশা করিনি এটা এতটা ভালো হবে। খুব চিজি খেতে, যথারীতি আমার খুব ভালো লেগেছে। আমিও নিয়ে এলাম এদের মেন অ্যাট্রাকশন মাটনটা। মাটন সোনার বাংলা, সফট, রেওয়াজি নয়। এবার আমি নিয়ে এলাম একদম ফাইনাল ডেজার্ট, আমার মোটামুটি ডান, ব্রাউনি আর ভ্যানিলা আইসক্রিম। প্রবলেম হচ্ছে ব্রাউনিটা বেশ শক্ত, মানে শক্ত। হ্যান্ডেল করতে বেশ অসুবিধা হচ্ছে। আমি নেক্সট চলে গেছি গোলাপ জামুনে। সফট, গরম, ছোট ছোট সাইজ। ঘিয়ের স্মেল কিন্তু খুব একটা পেলাম না। গোলাপ জামুন বলতে মানে আমার যেরকমটা মনে হয় ঠিক সেরকমটা নয়। তবে অফ অল আই উড সে মাটনটা ইজ দ্য বেস্ট। তারপরেই হচ্ছে পাস্তা, ফর শিওর। খুবই ভালো পাস্তাটা, খুব ভালো। অ্যান্ড মাটনটা সত্যি, যদিও রেওয়াজি নয় অভিক বললো, কিন্তু তাও আই উড সে মাটনটা খুব ভালো। তো আমাদের লাঞ্চটা হয়ে গেল, আমাদের পড়লো মোটামুটি 2358 মতো দুজনের, আচ্ছা, মানে 999 প্লাস জিএসটি প্লাস যা হয়। ট্যাক্স নিলে যেটা হ্যাঁ, হলো আর কি। তো হ্যাঁ, আর যেহেতু মানে সোনার বাংলা, সত্যি কথা বলতে আমরা কোলাঘাটেও খেয়েছি এর হুম, আগে, টাকিতেও ইভেন খেয়েছি। ওদের কিন্তু দামটা একটু কম ছিল, অবশ্য হ্যাঁ, সেটা হতে পারে মানে অনেক আগে, লাস্ট আমরা খেয়েছি টাকিতে সেটাও বছর 4 আগে, হ্যাঁ অনেকটাই আগে। আর কোলাঘাট বছর 3 আগে, 3 সাড়ে 3 আগে। হ্যাঁ, কোলাঘাট। এবং ওদের কিন্তু দুটোর প্রাইসিং সেম ছিল, এবং আমার যতটুকু মনে পড়ছে হুম, 799 প্লাস ট্যাক্স ছিল। কিন্তু আচ্ছা, যেরকম বললাম ওদের কিন্তু মাটন থাকে না, না মাটন ছিল না। ওদের মাটন থাকে না, এখানে তো মাটন ছিল। আর এই প্রপার্টিটা জাস্ট লাইক সোনার বাংলা টাকি, এটা কিন্তু একটা প্রিমিয়াম প্রপার্টি। আমি কিন্তু কোলাঘাটেরটাই খুব একটা প্রিমিয়াম না প্রপার্টি না, বলবো না। একদমই না। তো এটা কিন্তু সেই তুলনায় প্রিমিয়াম প্রপার্টি একটা। তো দামটা সেদিক থেকে ধরতে গেলে একটু ঠিকঠাকই আছে, মানে স্লাইটলি অন হাই রেঞ্জ, বাট দ্যাট ইজ হোয়াট ইট ইজ সাপোজ টু বি। খেয়ে উঠে একটা লম্বা ঘুম দিলাম, খুব একটা লম্বা নয়, একটা। তুমি প্রচুর ভালো ঘুমিয়েছো, একদম বলো না বাজে কথা। না, ডাকিয়ে ঘুমিয়েছে। একটা ছোটখাটো ঘুম দিয়ে এখন 5টা, সোয়া 5টা বাজে। আর এখন আমরা আমরা যাচ্ছি চলছি সুইমিং পুলের দিকে। চলুন পুলটা কেরম আপনাদের দেখাবো। আমাদের রুমটা হচ্ছে এই যে পেছন দিকেই, এই যে রুমটা দেখছেন সামনের ব্যালকনিটা, এটাই আমাদের রুম। আর আমাদের রুম থেকেই দেখা যাচ্ছে সামনে হচ্ছে সুইমিং পুল। এই প্রপার্টিটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট নয়, এখানে এখন অনেকটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই দিকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কনস্ট্রাকশনের কাজ কিরকম চলছে। এদিকটা একটা স্কাই ওয়াক হচ্ছে মনে হচ্ছে, আর হ্যাঁ এই দিকটা স্কাই ওয়াকই হচ্ছে, এদিকে একটা ওয়াটার বডি তৈরি হচ্ছে। কনস্ট্রাকশনটা শেষ হলে ভালোই লাগবে। এই যে প্রপার্টিটা, গোটা প্রপার্টি জুড়েই কিন্তু প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে ট্রাম্পোলিন হচ্ছে, এখানে দোলনা ঠোলনা, বাচ্চাদের খেলার অনেক কিছু হচ্ছে। ইনফ্যাক্ট ওই দিকের রুমটা মেবি একটা গেম রুম, আই এম নট শিওর। মনে হচ্ছে ওটা গেম রুম হচ্ছে, বা হয়তো চালু হয়েই গেছে। অনেক কিছুই চালু হয়েছে, অনেক কিছুই এখনো চালু হয়নি প্রপার্টিটার। তো প্রপার্টিটা জাস্ট ডিসেম্বরেই লঞ্চ হয়েছে, এই ডিসেম্বর 2024-এ। আর এখন তো জাস্ট মার্চের শেষ, তো এখনো অনেক কিছু হওয়া বাকি আছে। মোটামুটি মেজর অ্যামেনিটিজ সব চালু হয়ে গেছে, বাট স্টিল
চলুন বলতে বলতে এসে গেছি সুইমিং পুলের দিকে। পুলের সাইডে আমরা এলাম, পুলটা বেশ বড়, লেন্থটা অনেকটা বেশি। এবার আমরা একটু নামি, চলুন। পুলে বেশ আমরা অনেকটা সময় কাটালাম। এবার আমরা পুল থেকে বেরিয়ে যাচ্ছি রুমের দিকে। রুমে গিয়ে আমরা একটা স্টার্টার অর্ডার করব, তারপরে নর্মাল ডিনার। আমরা রুমে একটুখানি স্ন্যাক অর্ডার করলাম, এই হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা দিয়ে গেল রুমে, সার্ভ করেছে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আর টার্টার সস দিয়ে। খেয়ে দেখি এটা কিরকম, কেমন করছে ফিশ ফিঙ্গার। ভালো খেতে, ভালো খেতে। 6 পিস দিয়েছে, সাইজ কিন্তু বেশ ভালো, আই মাস্ট সে, তাই না? ভেটকি দিয়েছে তো। এটা কত নিয়েছে পার প্লেট? 400, 400 প্লাস জিএসটি। যদি ভেটকি হয় সেই তুলনায় তো মানে ঠিকই আছে, আই বুঝছে। না ভালো খেতে। এখন রাত 8টা বাজে, পুরো অন্ধকার, এবং তার মধ্যে প্রপার্টিটা দেখতে অসাধারণ লাগছে। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই কেমন লাগে রাতে এই প্রপার্টিটা। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ঠিক রিসেপশনের সামনে। কতগুলো বাগি এখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। হ্যাঁ, এই বাগিগুলো কিন্তু আমরা এখানে খুব কিন্তু ভালো হ্যাঁ সার্ভিস যতবারই দেয়। আসছি যাচ্ছি, মানে মোটামুটি আপনি যদি একটু চেষ্টা করেন, একটু ওয়েট করে যান, তাহলে বাগি পেয়ে যাবেন, রুম অব্দি ছেড়ে দেবে ওরা। মানে এত বড় প্রপার্টিটা জঙ্গলের মধ্যে। আর এই দেখুন রিসেপশনটা খুব সুন্দর লাগছে, এখন আলো ঝলমল করছে। যদিও প্রপার্টিটার চারিদিকেই তো প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্ক এখনো হচ্ছে, কিন্তু তাও মানে এতটা বড় জঙ্গলের এরিয়ার মধ্যে এদের বাগি সার্ভিসটা কিন্তু বেশ ভালো। আমরা এখন চলে এসেছি এই প্রপার্টির যেটা পার্কিং এরিয়া, মানে একদম গেটে, একদম এবার গেটে। গেট দিয়ে বেরিয়ে যাও। আর এত গাড়ি আছে আজকে এখানে, মোটামুটি যেটুকু আমার আইডিয়া প্রপার্টিটা হাউসফুল আছে। হাউসফুল হ্যাঁ না মানে হলেও লং কাছাকাছি। উইকেন্ড হলে যা হয় আর কি। মানে কারণ এটা শেষের হচ্ছে, দিকে তো তুমি খোঁজ নিয়েছিলে বোধহয়, তখন বলেছিলে শুধু টেন্ট রুমই হ্যাঁ বাকি আছে। 10 রুম বাকি আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মানে প্রপার্টিটার জন্য শনি রবি এনাফ। হ্যাঁ আর সে এটা তো তাও একটা বটে। লং পড়ে গেছে, সোমো সঙ্গে আছে, হ্যাঁ তো সেই জন্য অ্যাকচুয়ালি এইটা মানে এতটাই কাছের ডিস্টেন্স, এটা কিন্তু মানে একদিন অ্যাকচুয়ালি এনাফ। এনাফ এটা। ঘোরা বেড়ানোর থাকলেও, আশেপাশের জায়গা এক্সপ্লোর করার থাকলেও ওয়ান ডে ইজ লাইক গুড এনাফ। এখানটায় খুব সুন্দর বসার ব্যবস্থা আছে এদের। আর সবথেকে মজার ব্যাপার যেটা, আমরা যেহেতু জঙ্গলের মধ্যে আছি, দুপুরবেলা প্রচন্ড গরম ছিল, কিন্তু এখন গাটা কিন্তু শিরশির করছে একটু, এটা বলতে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু সত্যি কথাই, ভাবতে পারিনি যে সন্ধে হলেই জঙ্গলের মধ্যে মানে ওয়েদারটা যে এইরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তাই এটা না? এটা আমার এক্সপেকটেশন ছিল এটা না। সত্যিই আমরা ভাবিনি। এখন কিন্তু এখানে দারুণ লাগছে ওয়েদারটা। আমি তখন ঠিকই বলেছিলাম, সুইমিং পুলে যাওয়ার পথে বাঁ দিকে কিন্তু দারুণ সুন্দর গেম রুম এটা। বাচ্চারা খেলা করছে, কিডস প্লে এরিয়া, পুল, টিটি টেবিল, ক্যারাম, চেস বোর্ড, কত কিছু। এমনকি একপাশে সুন্দর জিমও আছে। অনেকেই এখানে কিন্তু সন্ধেবেলাটা বেশ সুন্দর একটা অ্যাক্টিভ টাইম স্পেন্ড করছে। একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভাল লাগছে বেশ হ্যাঁ ওয়েদারটা। মানে ঠান্ডা ঠান্ডা আছে, সকালে গরম, রাত্রে ঠান্ডা। আর আর এটাই নাকি এটা এখানকার হ্যাঁ একটা রুল। এক্স্যাক্টলি, মানে বিষ্ণুপুর এটা বা, সারা বছরই বলছেন ওনারা এখানে এরকমই ওয়েদারটা থাকে। না সেটা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ হ্যাঁ আমরা যেহেতু জঙ্গলের মধ্যে আছি। জঙ্গল দেখো, পাথুরে এরিয়া। ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন গাছের মধ্যে থাকছো, এই হ্যাঁ গাছ এত গ্রিনারি, হ্যাঁ, সেখানে তো তোমার এটা তো স্বাভাবিক না। রাতের অন্ধকারে এই জঙ্গলের পরিবেশটা মানে এত মায়াবী, এত অপূর্ব লাগছে, মানে কি বলবো, কত রকমের যে আওয়াজ শোনা যাচ্ছে, মানে ঝিঝির ডাক, ব্যাঙ ডাকছে, মানে এটা অদ্ভুত অদ্ভুত রকম। আমি জানি না এগুলো হয়তো ক্যামেরায় মানে কিছু আসছে না আওয়াজগুলো, কিন্তু আমরা তো এখানে আছি, মানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে এই যে মুহূর্তটা এক্সপিরিয়েন্স করা, এটা একটা দারুণ দারুণ ব্যাপার। মানে অ্যাকচুয়ালি জঙ্গলের একটা নিজস্ব রূপ আছে, একটা একটা গন্ধ আছে, মানে এটা সত্যি এখানে থেকে দেখে নিজেকে ফিল করার ব্যাপার একদম। আসুন।
সামনেই ব্যাংকুয়েট হলে আজকে আবার একটা বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছে, মানে এদের ব্যাংকুয়েট হল টল সবকিছুই অনেক কিছুই ওপেন হয়ে গেছে, শুধু একটা দেখলাম বারটা বোধহয় এখনো ওপেন হয়নি। বারটা ওপেন হয়নি, আর আরেকটা জিনিস ওপেন হয়নি, এখানে একটা অডিটোরিয়াম আছে, ওটা ওপেন আচ্ছা, হয়নি। অডিটোরিয়াম হবে, মানে ব্যাংকুয়েট হল অলরেডি হয়ে গেছে, হুম, বারটা হয়নি। আর একটা যেটা রিসেপশনের পরেই ওটা দেখলাম যে শিব মন্দির, সেটাও একটা আন্ডার শিব কনস্ট্রাকশন। মন্দির আন্ডার কনস্ট্রাকশন আছে, তার সঙ্গে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ব্যবস্থা করছে এরা, হ্যাঁ হ্যাঁ সেগুলো হ্যাঁ, আন্ডার সেটা তো কনস্ট্রাকশন দেখলাম আছে, আমরা। স্কাই ওয়াক হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা, হ্যাঁ, ঠিক, সেগুলো সেটাও তো আন্ডার দেখলাম, কনস্ট্রাকশন আছে। দেখালাম সব আপনাদের। এগুলো সব হয়ে গেলে তখন মানে একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে। এইটা হচ্ছে অডিটোরিয়ামটা এদের এইটাই আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন, বা এখনো ওপেন হয়নি, হয়তো কনস্ট্রাকশন হয়ে কমপ্লিট গেছে, হয়ে গেছে, একটু ফার্নিশিং হবে, ফার্নিশিং বা কাজকর্ম চলছে। ফাইনাল টাচ বাকি। আর কথা বলতে বলতে এই যে আমরা চলে এসেছি রাতের রেস্টুরেন্টটায়, দেখুন কি সুন্দর লাগছে। হ্যাঁ, মানে এরা প্রচন্ড এস্থেটিক্যালি হ্যাঁ, সাজানো। এইটা ঘটনাই কিন্তু বলো, আমরা যে লাঞ্চও যখন করছিলাম, ইফ ইউ হ্যাভ নোটিসড, খুব সুন্দর মানে সফট মিউজিক বাজছে, হ্যাঁ। তোমার ভালো লাগবে, কোনো লাউড মিউজিক নয়, খুব সুন্দর। মানে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু খুব ভালো দরকার, লাগে, তাই না? দরকার এগুলো। অ্যাকচুয়ালি তাই, মানে খুব মনোরম একদম পরিবেশ। চলুন, ভেতরটা এখন ঠান্ডা। রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড়, আর মানে ফুল হাউস থাকলেও ইনারা লাঞ্চ টাইমে আমরা দেখলাম যেটা, মানে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, বিশাল বড় রেস্টুরেন্ট, বিরাট বিরাট বড়, আর খুব সুন্দরভাবে সাজানো। আর এখনো খুব মিউজিক সুন্দর। একটা চলছে, প্রচন্ড মাইল্ড একটা মিউজিক একদম। চলছে, খুব সুন্দর লাগছে। লেটস স্টার্ট। ডিনার এসে গেছে, আমরা ডিনারে আজকে অর্ডার করেছি তন্দুরি রুটি আর মটন রোগান জোশ। ইয়েস, খেয়ে দেখো কিরকম। ভালো। ভালো, ভাল লেগেছে। হাউস দ্য মটন? দুপুরবেলা যেটা খেলাম সেটার থেকে ডিফারেন্ট, মানে সোনার বাংলা মটন, সোনার বাংলার থেকে। টেস্টটা ডিফারেন্ট। গ্রেভিটা তো বেশ ভালো, ভালো, বেশ সফট, বেশি স্পাইসি না কিন্তু। না স্পাইসি নয়। মেনুতে সিম্বল দেওয়া ছিল স্পাইসি বলে, আমি ভাবছিলাম তোমার হয়তো ভালো লাগবে। না, ভালো, খুবই ভালো। আমাদের ডেজার্ট চলে এসেছে, এখন ট্রাই করে দেখি রসমালাই। প্রথমে বলে রসমালাই নেই বলো, তারপর আবার নিয়ে এলো। খেয়ে দেখো কিরকম। ভালো। ভালো। গরম আছে নাকি? গরম না, ঠান্ডা, বাট রসমালাই অনেক জায়গায় ঠান্ডা। না না, হ্যাঁ ঠান্ডা ভালো লাগে, ডেজার্ট ঠান্ডা ভালোই লাগে। রসমালাইটা খেতে খুবই ভালো, এটা হচ্ছে কেসর রসমালাই, সফট রসগোল্লা না একদম, আর মালাইটাও খুব ভালো, মিষ্টিটাও পারফেক্ট, মানে বেশি মিষ্টি কম মিষ্টি না। আচ্ছা, আমরা যা যা খেলাম আজকে ডিনারে, বিল কত হলো? ওই 1700 মতো সব মানে মিলিয়ে। এটা স্ন্যাকটা মিলিয়ে বলছো? হ্যাঁ, স্ন্যাকটা একদম। নিয়ে স্ন্যাকটা ছিল 400, আর মাটন হচ্ছে 600, হ্যাঁ, তন্দুরি রুটি বোধহয় 70 করে, প্লাস ট্যাক্সেস এগুলো সব, আর এটা হচ্ছে 150, এটা 150 প্লাস ট্যাক্সেস সব মিলিয়ে 1700 সব মিলিয়ে 1800। 1700। আজ এখানেই শুভরাত্রি। এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিরকম, বুকিং কিভাবে করবেন, খরচাপাতির সব তথ্য নিয়ে বাকি কথা হবে কাল সকালে। গুড মর্নিং। আজ 31শে মার্চ 2025, ঈদ উল ফিতরের ছুটি। আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। চা কফি নিয়ে দুজনে বসে পড়েছি, ঘড়িতে সকাল 7টা, আর দারুণ সুন্দর শান্ত শীতল স্নিগ্ধ একটা সকাল জয়পুর জঙ্গলে। কে বলবে যে আর দিন 15-র মধ্যেই বৈশাখের গ্রীষ্মের দাপট দেখবো আমরা। জঙ্গলের পরিবেশটাই যে আলাদা একদম। চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি দিনের আলোয় রিসর্টটা ঘুরে দেখবো বলে। আমাদের রুম থেকে বেরিয়েই বাঁদিকে হচ্ছে ব্যাংকুয়েট হলটা, আর ব্যাংকুয়েট হলের ঠিক সামনেও ইনারা একটা ফ্লোটিং ডেক মতো করছেন, আন্ডার কনস্ট্রাকশন আছে, বাট কালকেও এই জলটা আমরা দেখিনি, আজ কিন্তু সকালে উঠে দেখছি জলটা পুরো ভরে দিয়েছে। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলটার সামনে। কালকে সন্ধ্যেবেলায় তো আপনাদের দেখালামই সুইমিং পুলটা কেমন, এখন পুরো ফাঁকা, কাজ চলছে, আর সুইমিং পুলটা বেশ বড়। আর এই দিকটায় এনারা একটা ইনফিনিটি পুলের কনসেপ্ট আনছেন,
পুলটা শেষ হওয়ার পরেই একটা ছোট্ট ওয়াটার বডি মতো থাকবে, যেটুকু দেখে আমার মনে হচ্ছে এখন এখানে মাঝে মাঝে বেশ কিছু জায়গায় বেশ সুন্দর শেড করে বসার জায়গা আছে। এটা পুল সাইডে এমনি 3-4টে জায়গা আছে এবং প্রপার্টির অন্য জায়গাও বেশ কিছু এরকম জায়গা করা আছে শেড করে, যেখানে আপনি বসে রিল্যাক্স করতে পারবেন। সুইমিং পুলের ঠিক সামনেই রয়েছে একটা বাস্কেটবল কোর্ট। হ্যাঁ, অপারেশনাল। এখানে আরেকটা নতুন ধরনের রুম ক্যাটাগরি, সেটা হচ্ছে এদের টেন্ট রুম। আর এই টেন্ট রুমের সঙ্গে যেটা থাকে একটা ছোট্ট প্রাইভেট পুল আছে, আর রুমটাও বেশ ভালো। রুমের ভেতরে আমরা ঢুকছি না, আর জায়গাটাও একই রকম। ঠিক আমার পেছনে হচ্ছে রুমটা, আর সামনেই হচ্ছে ছোট্ট একটা পুল। আর এই রুমটার ভাড়া মোটামুটি 14,000 টাকার কাছাকাছি। চলুন, এখন সকাল 9টা বাজে, আর আপনাদেরকে দেখিয়ে নিই আমাদের এখানে হোটেল সোনার বাংলায় আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি রয়েছে। আর এদের ব্রেকফাস্ট টাইমিং কিন্তু স্টার্ট হয় সকাল 7:30 থেকে আর শেষ হয় 10:30 নাগাদ। অনেকক্ষণ তাহলে শুরু হয়ে গেছে। অনেকক্ষণ শুরু হয়ে গেছে। চলুন তাহলে চলুন আমরা গিয়ে এবার ব্রেকফাস্টটা সেরে আসি আর আপনাদেরও দেখাই কেমন। কি দিয়ে শুরু করলে তুমি খাওয়া আজকে? আজকে আমি তো স্টার্ট করলাম এই মুহূর্তে লুচি দিয়ে। বাহ। লুচি আর সাদা আলুর তরকারি, সঙ্গে আনুষঙ্গিক আরো জিনিসপত্র নিয়েছি। আমি শুরু করলাম জুস দিয়ে, ওয়াটারমেলন জুস আর পাইনাপল জুস দুরকম রয়েছে। আমি দুটোই একটু একটু এনেছি দুজনের জন্য। ভালো। একটু আমার নুন কম লাগছে কিসের গো? তরকারিটা। তাহলে একটু নুন দিয়ে নাও। একটু কম লাগছে। আমার পাইনাপল জুসটা বেশ ভালোই লেগেছে। শুরু করলাম। ওয়াটারমেলন জুসটা আমার একটু আমি স্টার্ট করলাম সাউথ ইন্ডিয়ান দিয়ে আজকে। জুসের পরে সোজা ইডলি, সাম্বার আর উত্তাপম এটাতে চলে গেছি। উত্তাপম ইডলি ঠিকই আছে, এগুলো নিয়ে কিছু বলার নেই। সাম্বারটা বেশ টক, হোয়াইট আর রেড চাটনি দিয়ে খেতে খুব টেস্টি লাগছে। আচ্ছা, আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড। এখানে এখনো পর্যন্ত অন্য কোনো প্যাকেজ স্টার্ট হয়নি। অন্য কোনো প্যাকেজ মানে এমএপি বা এপি এগুলো স্টার্ট হয়নি, শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড নিয়ে এটা এখন চালাচ্ছে। আর ব্রেকফাস্টের মধ্যে আমি এটা দেখলাম, এটা কোথাও আমি আজ পর্যন্ত পাইনি, সেটা একটা খাস্তা করছে, যেটা চাটনি দিয়ে সার্ভ করছে। ইউনিক আইটেম, খেতে বেশ ভালো লাগলো। অবভিয়াসলি যেহেতু অনেকক্ষণ ধরে দেওয়া আছে, খোলা পড়ে আছে, একটু ঠান্ডা হয়ে গেছে, গরম হলে থাকলে বোধহয় আরো বেটার লাগবে, কিন্তু আইটেমটা ভালো। চাটনিটাও বেশ টেস্টি, মানে চাটনি দিয়ে খেতে ভালো লাগে। চাটনি দিয়ে খেতে বেশ ভালো। লুচি আর সাদা আলুর তরকারির পর অভিক সোজা নিয়ে এসেছে কিন্তু বোঁদে। না, বোঁদেটা লুচির সঙ্গে একটা বাঙালির একদম মানে একদম রক্তে মিশে আছে। ছুটির দিনের ব্রেকফাস্ট উইদাউট লুচি ইজ আধুরা। আর আমাদের ছোটবেলায় এটাই ট্র্যাডিশন ছিল, লুচি বোঁদে। লুচি বোঁদে মানে হ্যাঁ, মানে এটা খুব কমন ব্যাপার। পুরো দারুণ কম্বিনেশন কিন্তু লুচি বোঁদে। অসাধারণ খেতে। আপনারা কিন্তু কমেন্টে জানান লুচি দিয়ে আর কি কি খেতে আপনাদের ভালো লাগে। এবার আমাদের সার্ভ করে দিয়ে গেল এগস, মানে এগস টু অর্ডার, যেটা আমি অর্ডার করেছিলাম মশলা অমলেট, আর আমি সঙ্গে সাইডার। অভিকের তো অ্যাজ ইউজুয়াল। এটা অফকোর্স বুফেতে তো কোথাও রাখা থাকে না, বাট ওনাদেরকে আলাদা করে বললে পুরো সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মানে এটুকু টাইম লাগে। গরম গরম ধোঁয়া ওঠা। এবার আমরা নিলাম মশলা ধোসা, আর সঙ্গে চাটনি যা দিয়েছে, আর কিছু ফ্রুটস নিয়ে এসে হোয়াইট চাটনি এন্ড রেড চাটনি দিয়ে টেস্ট করে দেখি কেমন করেছে। প্রথম দর্শনে ধোসাটা খুব ক্রিস্পি নয়, খুব থিনও নয়, ক্রিস্পিও নয়, একটু মোটা, একটু মোটা, কুশেনি। খেতে কেমন? সেটা কিন্তু ভালো, বেশ ভালো। মশলাটা টেস্ট করো। হাউস দ্য মশলা মশলা অব্দি পৌঁছায়নি এখনো, মশলা অব্দি পৌঁছাই। ফাইনালি এবার আমি মশলা অব্দি পৌঁছেছি এবং বেশ ভালো খেতে। কিন্তু তোমার কেমন লাগলো? বেশ ভালো, ভালো, মানে এটা। আর এদের উপরের যে লেয়ারটা বেশ একটু অন্যরকম টেক্সচারটা, পুরোটাই আলাদা। যেরকম ধোসার হয়, মানে খুব থিন একটা
লেয়ার হয়ে যে ফুটো ফুটো টেক্সচারটা সেরকম এটা নয়, টেক্সচারটাই পুরো আলাদা। আলাদা, বাট ইটস গুড। চাটনি বাটনি দিয়ে খেতে তো বেশ টেস্টি লাগছে। এবার আমার প্লেটে এটা ফুলকো লুচির সাথে বোঁদে, এই কম্বিনেশনটা আমি অন্তত কোনোদিনও খাইনি, বাট এখানে যখন আছেই সেই সুযোগ ছাড়া উচিত হবে না। একদম। অনেকে কিন্তু লুচি যে কিছু মিষ্টি না পেলে চিনি ছড়িয়ে খায়। এটা স্টেপল ডায়েট। হ্যাঁ, আমি খাইনি যদিও কোনোদিন, আমার এটা অভিজ্ঞতা নেই, বাট ভালো লাগে সেটা আজকে বুঝলাম। ব্রেকফাস্ট সেরে ভাঁড়ে করে চা কফি নিমকি কেক নিয়ে বাইরে এসে বসলাম। বাইরেও অনেক বসার জায়গা, একেবারে প্রকৃতির কোলে, গরম কফিতে চুমুক দিয়ে ছুটির আমেজ। জঙ্গলের মধ্যে কি সুন্দর নানান রকম ফুলের গাছে রিসর্টটা সাজানো, দেখুন কত প্রজাপতি খেলে বেড়াচ্ছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে ফিরছি, চলুন আপনাদের সবার আগে রুমটা একবার দেখিয়ে নিই কেমন আমাদের রুমটা। আমাদের রুম নাম্বার হচ্ছে 125, এটা গ্রাউন্ড ফ্লোরের একটা রুম। আর ডিলাক্স রুম। ডিলাক্স রুম। দরজা দিয়ে ঢুকেই ডান হাতে প্রথমেই দিয়েছে একটা লাগেজ রাখার সুন্দর জায়গা, আর নিচে জুতো বা আরো লাগেজ থাকলে সেগুলো রাখতে পারেন। এদিকটায় আছে একটা ওয়ার্ড্রব, এর নিচে জুতো মোজা রাখার জায়গা রয়েছে, জুতো রাখার, এখানে দুটো স্লিপারও দেওয়া আছে। এই পাশে দিয়েছে এখানে টি কফি মেকার, সব অ্যামিনিটিস গুলো দেওয়া আছে এখানে, কেটল আছে, গ্লাস, কফি। টিকিটের ঠিক নিচেই আছে হচ্ছে একটা ছোট্ট ফ্রিজ। ওয়ার্ড্রবটার ঠিক পাশেই হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এখানে ওয়াশরুমটা ছোট বাট উইথ অল মডার্ন অ্যামিনিটিস, সবকিছু আছে এখানে। নিচে টাওয়েল দেওয়া আছে, একটা বিন আছে, হ্যান্ড টাওয়েল, বড় একটা আয়না আছে, এদিকে আমাদের সব কিট গুলো দেওয়া আছে। একটা ব্যাপার দেখো, এদের ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দরভাবে করা। হ্যাঁ, ইন্টেরিয়রটা খুব সুন্দর এবং রুচিশীল ভাবে করা এটা। একদম। বেসিনটাও দেখুন, মানে ইটস এ ইউনিক ডিজাইন, মানে খুব সুন্দর, অন্যরকম। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, আর তার ঠিক পাশেই কভার করে শাওয়ার এরিয়া। নিচে একটা ম্যাটও দেওয়া আছে যাতে লোকে স্কিট না করে, আর তার সঙ্গে এখানে বডি ওয়াশ, শ্যাম্পু সবই দেওয়া। এই ব্র্যান্ডটাও খুব ভালো, কিমেরিকা, মানে এদের প্রোডাক্টগুলো খুব সুন্দর হয়। ঘরটা বেশ বড় এবং রুচিশীল ভাবে সাজানো। যদি আপনারা লক্ষ্য করেন, ঘরের মধ্যে আমাদের আছে হচ্ছে একটা বিশাল কিং সাইজ বেড। বেডের হেডরেস্টটাও ইউনিক একটা ডিজাইন, এটা আমি কোথাও দেখিনি। বেডের দুধারে আছে দুখানা বেড সাইড টুল, এবং বেড সাইড টুলের সঙ্গে যে আপনার লাইট গুলো আছে সেগুলোর ডিজাইন গুলো ইউনিক। দুটো সাইডে আলাদা আলাদা ডিজাইনিং এর ল্যাম্প শেড গুলো। এই দিকটায় আছে একটা বিশাল বড় স্টাডি প্লাস ড্রেসিং টেবিল, খুব সুন্দর টেবিলটা, এবং এটারও ডিজাইনটা বেশ ইউনিক। আর এখানে একটা বেশ বড় মাপের আয়না, এখানে একটা অ্যান্ড্রয়েড টিভি, এখানে আপনার টিভি রিমোট, চার্জিং পয়েন্ট সব দেওয়া প্রপারলি। এখানেও লাইটের এটা খুব সুন্দর। শুধু লাইটটাই নয়, মানে এদিকে ওই পেন্ডেন্ট লাইট গুলো তো বটেই, লাইটটা তো তুমি বললেই। ইনফ্যাক্ট এই ডিজাইন গুলো দেখো, খুব সুন্দর, মানে খুব ইউনিক একটা অন্যরকম ফ্লেভার আছে পুরো ডিজাইনটা। মানে এটা যেহেতু জঙ্গলের মধ্যে, মানে প্রত্যেকটা ডিজাইন অ্যাসিমেট্রিক আর কাঠের ওপরে তৈরি, খুব সুন্দর দেখতে এই জিনিসগুলো। চেয়ারটাও বেশ ভালো, টেবিলের পায়াগুলো যদি লক্ষ্য করেন একটু ইউনিক। একদমই তাই। আর এখানে এনারা দিয়েছেন দুটো জলের বোতল। এখানেও একটা পজিটিভ জিনিস আমি বলবো যে প্লাস্টিক ইউজ করছেন না এরা, কাঁচের জলের বোতল ডেলি করে নাও, ওনাদেরকে বললে রিফিল করে দিচ্ছে। এবং এতে সুবিধাটা দুটো, এক প্লাস্টিক ইউজ কম, আর সেকেন্ড হচ্ছে আপনাকে জল কিনে খেতে হবে না বোতল শেষ হয়ে গেলে, ওনাদের বললে ওনারা রিফিল করে দিচ্ছে। আর শুধু জঙ্গলের কাছে থাকাই নয়, নেচারকে প্রিজার্ভও করাটা দরকার, তো সেটাও এরা করছে। একদম মাঝখানে একটা খুব সুন্দর সেন্টার টেবিল আছে, আর সঙ্গে অবভিয়াসলি একটা সোফা। সেন্টার টেবিলের মজাটা হচ্ছে এর উপরের ডিজাইনটা অসাধারণ লেগেছে আমার। এইদিকে যেটা আছে সেটা হচ্ছে একটা বেশ বড় বারান্দা, এটা আমার খুব প্রিয়। একদম, এটা এইগুলো হচ্ছে রুমের ইউএসপি। ওয়াও, বাহ, ওয়াও, বাহ, বিরাট বড় একটা ব্যালকনি, তাতে সুন্দর একটা টেবিল,
দুজনের বসার চেয়ার উইথ আ ভিউ অফ দ্য জঙ্গল। বারান্দার মধ্যেও একটা গাছ আছে, দেখুন এই গাছটা কিন্তু কাটা হয়নি, গাছটাকে প্রিজার্ভ করা হয়েছে। এটা খুব সুন্দর ব্যাপার একটা। এবং আর এটা আমি বেশ কয়েকটা বারান্দাতেই দেখেছি যে গাছ কেটে পুরো উড়িয়ে দেওয়া হয়নি। সত্যি তাই, যতটা সম্ভব প্রিজার্ভ করেছে। ইভেন যেহেতু এটা তো গ্রাউন্ড ফ্লোরের রুম, এর উপরেও একটা ঘর রয়েছে, আর তাদের ব্যালকনির মধ্যে দিয়েও এটা এরম ভাবে গেছে। মানে সকাল বেলায় বেড থেকে উঠেই একদম এরম একটা ভিউ, জঙ্গল ভিউ। এখানে একটা সুন্দর বিরাট বড় উইন্ডো রয়েছে। উইন্ডোর ব্লাইন্ড অবশ্য অটোমেটেড না, এরকম ভাবে টানতে হয়। কি দারুণ দেখুন, বিরাট বড় একটা উইন্ডো, যাতে রুমের লাইটিংটা খুব সুন্দর হয়। এদিকে একটা বড় ব্যালকনির পুরো ওয়াল টু রুফ একদম গ্লাস, এদিকেও একটা বিরাট গ্লাস। এই রুমটার খরচাপাতি হচ্ছে, এটা আমরা দুদিন এখানে আছি তো ব্রেকফাস্ট ইনক্লুড করে দুদিনের প্রাইস হচ্ছে 10,000 টাকা। আর আমরা পেয়েছি একটা ডিসকাউন্ট, সেটা 2,000 টাকার ডিসকাউন্ট। 2,000 টাকার ডিসকাউন্ট দিয়ে 8,000 টাকা আসছে, প্লাস ট্যাক্স 8,940 টাকা মতো আমার পড়েছে দুদিনের জন্য। শুধু ব্রেকফাস্ট, শুধু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে। হ্যাঁ, এর ঠিক ওপরে যে ক্যাটাগরি সুপার ডিলাক্স, রুমটা সেম, ডিফারেন্সটা হচ্ছে ওই ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর, ওটার ভাড়া বোধহয় 1,000 টাকা মতো বেশি। একদমই তাই। তবে আমার যেটা মনে হয়, এই যে ব্যালকনি, এই ভিউটা, বিছানায় শুয়ে শুয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে এই ভিউটা, তাই না? হ্যাঁ, এইটা কিন্তু ফার্স্ট ফ্লোরে নেই। এটা ফার্স্ট ফ্লোরে কিছু পাবো কিছু না, জিনিস কিন্তু গ্রাউন্ড ফ্লোরের বেনিফিট থাকে, 100 বার। সেটা হচ্ছে এইটা। আমার মনে হয় এই যে একটা ওপেননেস রুমটার সাথে, একটা একরকম ভাবে এই যে বড় করে পুরো ব্যাপারটা লাগছে, এবং উইথ দিস ভিউ, এইটা কিন্তু ফার্স্ট ফ্লোরে এই ফিলটা নেই, এই একদমই নেই। এক্সপিরিয়েন্সটা নেই। তো আমাদের পার নাইট পড়েছে এখানে 4,480 টাকা। which is for two people, মানে ডাবল অকুপেন্সিতে হ্যাঁ, 4,480, তাতে একদম দুজনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। ইনক্লুডেড। অ্যান্ড আই এম শিওর এটা বাচ্চাও যদি থাকে সঙ্গে, রেটটা সেমই হবে। সেমই হবে। আরেকটা কথা, এই এই প্রপার্টিটা হচ্ছে পেট ফ্রেন্ডলি। হ্যাঁ, আমরা অনেকগুলো পেট দেখলাম এখানে, প্রচুর পেট তো এটা নিয়ে পেট অনেকে ফ্রেন্ডলি। এসছেন। আর তবে একটা জিনিস, পেটটা তো রেস্টুরেন্টের মধ্যে অ্যালাউড নয়, আর আর খুব সুন্দর প্রবাবলি সুইমিং সুইমিং পুলেও পুলেও অ্যালাউড না। ইউজুয়ালি allowed সেটাই হয়, আপনারা যারা পেট পেরেন্টস, এটা এই রুলটা সব সব জায়গাতেই ক্ষেত্রেই সেম থাকে, এটা থাকে। আপনারা জানেনই আই এম শিওর। তবে হ্যাঁ, এই প্রপার্টিটা কিন্তু সোনার বাংলার একটা প্রিমিয়াম ক্যাটাগরির প্রপার্টি। সেই হ্যাঁ, তুলনায় আমি বলবো দামটা কিন্তু অনেকটা এখনো সস্তা, অনেকটা সস্তা। অনেকটা অনেকটা রিজনেবল, প্রবাবলি বিকজ আন্ডার কনস্ট্রাকশন আছে, এক্স্যাক্টলি, এবং একটা প্রমোশনাল ফেজের মধ্যে রয়েছে। একদম সবে সবে ডিসেম্বরে লঞ্চ হয়েছে হ্যাঁ, এই প্রপার্টিটা, সেই কারণে এখনো দামটা এই রেঞ্জে আছে। আই এম শিওর এটা থাকবে পুরোটা না, কমপ্লিট হলেই দামটা কিন্তু অনেকটা বেড়ে বেড়ে যাবে। যাবে। আচ্ছা, তুমি এখান থেকে বুকিং কিভাবে করেছো? বুকিং এটা তো আমরা অনেকদিন বলে থেকেই দাও। এক জিনিস ফলো করি, আমরা কখনোই কোনো রকম থার্ড পার্টি এজেন্ট। অ্যাপ্লিকেশন থেকে বুক করি না। তার মেন কারণ হচ্ছে দামের অনেক ডিফারেন্স হয়ে যায় আজকের দিনে। তো আমরা আগে আগে করতাম, প্রথম হ্যাঁ প্রথম যখন এই অ্যাপ্লিকেশন গুলো এসেছিল, এসে তখন তখন তারা দেখবে ভালো good ডিল দিত, deal, হ্যাঁ। এখন কেউ ডিল ডিরেক্ট কল করলে আমার মনে হয় বেটার ডিল ডিরেক্ট কিন্তু এ পাওয়া করলে যায়, বেটার রেটস পাওয়া যায় একদম। এনি গিভেন টাইম, সে উইকডেজ হোক, উইকেন্ডস হোক। আর যে কোনো হোটেলে, যে বরং কোনো উইকডেতে যদি আপনার আসার প্ল্যান থাকে, আমার মনে হয় ইউ ক্যান ফার্দার নেগোশিয়েট একদম। এবং আরো ভালো ডিল পেতে পারেন। এটা তো আমরা উইকেন্ডে রেট আমরা উইকেন্ডে, এবং সামনে একটা সোমবারের ছুটি আছে, এক্স্যাক্টলি লং weekend উইকেন্ডে এ আছে। আর এর সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখন যেহেতু মার্কেটে প্রচন্ড ফ্রড হয়, তো গুগলে যখন যদি আপনি সার্চ করেন ঠিক। অনেক ফোন নাম্বার আপনাকে দেখাবে, কিন্তু আপনি best ওয়েবসাইটে হচ্ছে, ঢুকে একদম অথেন্টিক অথেন্টিক ফোন নাম্বারটা জায়গা নেবেন। থেকে। আমাদের ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিংকও দিয়ে দেবো, আর ইনাদের স্ক্রিনেও দিয়ে দেবো আপনাদের জন্য কন্ট্যাক্ট নাম্বারটা। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, যাকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম। এটা সোনার বাংলা, আমাদের কলকাতার সেক্টর 5 অফিসে কন্ট্যাক্ট করেছিলাম। তাহলে আপনাদেরকে হোটেল সোনার বাংলার তো আমাদের রুম, প্রপার্টিটা কিরকম, এই মুহূর্তে কিরকম কি অবস্থা, সে সবকিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কয়েকটা জরুরি কথা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে যে এই প্রপার্টিটা তো একদম জঙ্গলের মধ্যে, কাজেই কতগুলো কিন্তু সুবিধা এবং অসুবিধা হতে পারে, বিশেষ করে যদি সঙ্গে বাচ্চা থাকে বা পেট থাকে বা হ্যাঁ, বয়স্ক মানুষ থাকে। তো প্রথমেই যেটা বলার যে এই রিসর্টটা কিন্তু একদম ঘন জঙ্গলের হ্যাঁ মধ্যে, একদম ঘন মানে জঙ্গলের মধ্যে, এবং শাল পলাশ
মহুয়া, নিম গাছ সবই আছে এখানে। প্রচুর চারিদিকে ছড়ানো, একদম জঙ্গলের মধ্যে। তো যারা জঙ্গলের মধ্যে একটা এরকম লাক্সারি রিসর্টে উইথ অল অ্যামেনিটিজ, কোনো হুম। অসুবিধা না হয়, সব সুযোগ সুবিধা সমেত যারা থাকতে চান, পছন্দ করেন, তাদের জন্য তো এটা ডেফিনেটলি একটা গ্রেট অপশন। বাট অ্যাট দি সেম টাইম এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে নানান রকম পোকা মাকড়, মশা মাছি সব আছে। প্রচুর এখানে। তো সেই জন্য সাজেস্টেড হচ্ছে আপনারা ওডোমস বা হ্যাঁ, সিট্রেনেলা যাই হোক সঙ্গে আনবেন। নিজেদের অয়েনমেন্ট যেটুকু যা প্রয়োজনীয় সেগুলো সঙ্গে রাখবেন এবং একদম। অ্যাপ্লাই করবেন প্রচুর আপনাকে পরিমাণে। প্রচুর পরিমাণে এটাকে অ্যাপ্লাই করতে হবে, নয়তো প্রচুর মশা মাছি আর পোকামাকড় আছে এখানে। তো এটা একটা মেইন প্রবলেম এদের। আরেকটা কথা বলি যে যেহেতু জঙ্গলের মধ্যে আগেন এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক, এক্স্যাক্টলি। ইন্টারনেট ফেসিলিটিস একদম নাকে বরাবর। আর মোবাইল নেটওয়ার্ক কিন্তু খুব উইক এখানে। আমার নিজের একদমই উইক, মানে আমরা ঘরের সাথে খুব একটা কিছু যোগাযোগ করতে পারিনি। তো হুম সেইটা যদি মনে হয় আপনাদের একটা মেজর কনসার্ন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা বুঝেই বুঝে আপনারা আসবেন। এখানে আসার প্ল্যান করবেন। আর এনাদের ওয়াইফাইটাও ইজ নট ভেরি স্ট্রং অ্যাট দি মোমেন্ট, মাঝে সাঝে হয়তো টুকটাক কাজ করছে, হুম বাট মোস্ট অফ দ্য টাইম কানেক্টিভিটি নেই। তো একদম। যদি ডিজিটাল ডিটক্স এনজয় করতে ভালোবাসেন, প্রকৃতির মাঝখানে দুটো দিন সুন্দরভাবে কাটাতে যদি চান, তাহলে এটা খুব ভালো। ডেফিনেটলি গ্রেট অপশন ফর ইউ। আর একটা কথা হলো যে এই যে এখন আমরা বাইরে এসে বসেছি, বাইরেটাতে তো এসে বসতে খুবই সুন্দর লাগছে, হ্যাঁ কিন্তু এই যে দরজাটা ঘরের, এই যে বললাম যে এত মশা মাছি পোকামাকড় সবকিছুর কিন্তু প্রচুর উপদ্রব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ঘরের দরজাটা অলওয়েজ ক্লোজ রাখবেন। কারণ না হলে ঘরে ঢুকে পড়বে এগুলো, এবং তখন ঘরে ঢুকে পড়লে কিন্তু ওনারা যদিও রুমে কয়েলস বাগেরা সবকিছু দেন, কিন্তু তাহলেও সেটা একটা মানে প্রবলেম হতে পারে। ঘরে যদি মশা মাছি প্রচুর পরিমাণে পোকামাকড় ঢুকে পড়ে বিশেষ করে, তাহলে কিন্তু সেটা বেশ অসুবিধার ব্যাপার। তো এই দরজাটা অলওয়েজ সাজেস্টেড ক্লোজ রাখবেন, মানে এটা যে কোনো জায়গায়, কিন্তু শুধু এখানে বলে আমি বলছি না, সমস্ত এরকম জায়গাতে সবসময় এটা বন্ধ রাখা নিজেদের সিকিউরিটির জন্যই দরকার। আর মোটের ওপর এনাদের সমস্ত ব্যবস্থাপনা কেমন লাগলো তোমার? মোটের ওপর ইনাদের সমস্ত ব্যবস্থাপনা সার্ভিস যেটা বলছো, সার্ভিসটা খুবই ভালো। মানে সব সময় ইনারা হেল্প করার জন্য রেডি আছেন, যে কোনো সময় যে কোনো জায়গায় ইনারা হেল্প করছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে এত বড় প্রপার্টি এটা, আর রিসেপশন থেকে রুমের ডিস্টেন্স কিন্তু অনেকটা। একটা বাগি সার্ভিস বা ওই ছোট গাড়ি মতো থাকে যেগুলোতে নিয়ে যায়, এখানেও কিন্তু সেই সার্ভিসটা আছে। বাগি কারণ সার্ভিস আছে। এতটা গরমের মধ্যে আমরা যদি আপনি যখন ঢুকলাম গরমকালে মানে আসেন, চেক ইন করার সময় থেকে বাগি অ্যাভেল করেছি আমরা একদম প্রত্যেকবার। যাওয়ার সময় কোনো সময় রাত্রে বেলায় হয়তো ফিরছি, তখন আর ইচ্ছে করছে না হাঁটতে, তখন বাগির জন্য একটু ওয়েট ইভেন করে গেলেই পেয়ে যাচ্ছি। ইভেন যদি বয়স্ক লোক থাকে তাহলে হ্যাঁ, আপনারা সব বাগির সময়। ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ওনাদের রিসেপশনে ফোন করলে বাগিও পাঠিয়ে দেন ওরা। আরেকটা কথা আমি যেটা বলতে চাই, দেখো সার্ভিস তো যেটা ওনাদের ডিউটি, হুম আই উড সে হসপিটালিটি, মানে there is a fine line between সার্ভিস এন্ড হসপিটালিটি। মানে একটা লোক খুব গম্ভীর মুখে নিজের কাজটুকু দায়িত্বটুকু করে যাচ্ছে, দ্যাট ইজ লাইক সার্ভিস। বাট হ্যাঁ এখানে যেটা বলেন দে আর হসপিটেবল, মানে সকাল থেকে রাত যে কোনো স্টাফের সাথে দেখা হলে তারা হাসি মুখে গুড মর্নিং হ্যাঁ সেটা উইশ করছে, উইশ করছে। এবং সবসময় তারা হেল্প করতে তৎপর। মানে কি লাগবে, কিছু লাগবে খাবার জায়গাতেও, রেস্টুরেন্টেও ইভেন জল লাগবে কি কিছু লাগবে, খাবারটা কেমন হয়েছে, এইগুলো দিস ইজ সবসময় তারা হসপিটালিটি। এটা হ্যাঁ একটা ওয়ার্ম, মানে একটা আন্তরিক ভাব দেখা যাচ্ছে, যেটা আমাদের ব্যক্তিগতভাবে আমরা খুব এনজয় এনজয় করেছে। করলাম। আচ্ছা, গাড়ি নিয়ে এলে তার ছোট্ট একটা ডেসক্রিপশন আগে দিয়ে দিই। গাড়িতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা আপনার ড্রাইভিং ডিস্টেন্স এখান থেকে কলকাতা। তো রাস্তা 2-3টে আপনাকে দেখাবে। তো শর্টেস্ট রুটটাই দরকার। মানে সেটা হচ্ছে সোজা কলকাতা থেকে ডানকুনি হয়ে বাঁদিক নিয়ে চাপাডাঙ্গা আর আরামবাগ হয়ে যেটা আমরা এসছি, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা। একটু রাস্তায় কাজ চলছে, কিন্তু সুবিধা একটু হচ্ছে কনজেশন আছে একটু, রাস্তাটা খুব বেশি মানে ওই হাইওয়ে ড্রাইভের হাইওয়ে মতন ড্রাইভের পাওয়া মতন যায় না, নয়। কিন্তু ওই ফরেস্টে ঢুকে গেলে তখন আবার ফরেস্টের হ্যাঁ সুন্দর রাস্তা। বাট মোস্ট অফ দ্য রাস্তাটা ওই টাউনের মধ্যে দিয়ে রাস্তা, আর টোল 10 টাকা ছাড়া নেই। সেই বিদ্যাসাগর সেতুর টোল ছাড়া আর কোথাও টোল দেখুন, নেই। যারা এখানে একদম ছুটি কাটানোর মুডে, মানে একদম যাকে বলে বাংলা ভাষায় ল্যাদ খেতে আসবেন, তাদের জন্য তো এই প্রপার্টিটা ইজ এনাফ। হ্যাঁ একদম, কোথাও অনেক যাওয়ার কিছু দরকার রয়েছে, নেই। কোথাও যাওয়ার দরকার নেই। আপনার যদি মনে হয় এখানে জাস্ট এসে দুটো দিন ছুটি কাটাবেন, সেটা একরকম অপশন হতে পারে। এছাড়া যদি ভাবেন যে আরেকটু ঘুরবেন, এক্সপ্লোর করবেন আশেপাশে কোথায় কি আছে, হুম সেটার জন্য সেটার জন্য এখানে সব থেকে বিখ্যাত যেটা আছে যে বিষ্ণুপুর মানেই হচ্ছে মন্দিরের শহর। তো যেটা এখান থেকে মাত্র 15 মিনিট দূরে।
এখান থেকে 15 মিনিট দূরে আছে রাসমঞ্চ, সেখানে মানে আপনারা বিষ্ণুপুর পুরোটাই খুব সুন্দরভাবে কিন্তু এখানে থেকে এক্সপ্লোর করে এক্সপ্লোর নেওয়া যায়। করতে পারেন আপনারা। আর রাসমঞ্চের ওখানে আপনাকে টিকিট কাটতে হবে, সেই একটা টিকিট 25 টাকা দাম নেবে। সেই সেটা দিয়ে টিকিটটা সবকিছু সব কেনা হয়ে গেলে আপনি সবকটা মন্দির, মন্দিরের অ্যাক্সেস পেয়ে যাবেন। মদন মোহন মন্দির, জোড়া বাংলা সব সব ঘুরে দেখে নিতে সব পারবেন। ঘুরে দেখে নিতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, মন্দিরগুলো মোটামুটি 5:30 থেকে 6টার এই টাইম রেঞ্জে বন্ধ। আরেকটা বিখ্যাত জায়গা আছে যেটা একটু দূর এখান থেকে, মোটামুটি 1 ঘন্টা ড্রাইভ, সেটা হচ্ছে এটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর। আর ওটা হচ্ছে পশ্চিম ওটা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তো মেদিনীপুর ডিস্ট্রিক্টে। ওটা পড়ছে গড়বেতা। হচ্ছে গড়বেতার মধ্যে। হুম। এবার ওখানে গনগনি বিখ্যাত কেন? গনগনি একটা কারণেই বিখ্যাত, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। আর আরো একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে যে ওখানে নাকি ভীম আর বকরাকশের যুদ্ধ হয়েছিল। তো এইরকম এইরকম একটা জায়গা এখানে থেকে কিন্তু আপনারা এক্সপ্লোর এক্সপ্লোর করে করে নিতে নিন। পারেন। সেটা একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে। আজকের আমাদের এই পর্ব ওয়ান্ডারলাস্ট দেবস এন্ড অভি চ্যানেলে হোটেল সোনার বাংলাকে ঘুরে দেখানোর এই পর্বটা শেষ করছি এখানে। একদম এখানেই আমরা আজকে শেষ করলাম। আমি অভিক, আর আমার সঙ্গে আমি দেবশ্রী। আমাদের সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, কারণ অনেক অনেক এক্সাইটিং ঘুরতে বেড়াতে যাওয়ার গল্প, ভ্রমণের নতুন নতুন জায়গার ঠিকানা আর তার ইউনিক সব অভিজ্ঞতা নিয়ে আমরা এই চ্যানেলে আসি। আর তার সঙ্গে যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন। আপনাদের ভালোবাসা সকলের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে একটু একটু করে ছড়িয়ে দিন, তাহলে আমাদের এই ছোট্ট পরিবারটাও একদিন ধীরে ধীরে অনেক বড় হয়ে উঠবে আপনাদের ভালোবাসা পেলে। তাহলে সকলে খুব ভালো থাকুন, ভ্রমণে থাকুন। আজকে টাটা। টাটা।